ওই অন্ধকার কবরে আপনার বাবা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার মা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে ছেলে আপনার সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার আদরের মেয়েও যাবে না। ওই অন্ধকার কবরে আপনি আমি একাই কিন্তু যাব, কথা কোন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে একটা জিনিস সাথে যাবে, সেটাই হলো আপনার আমার নেক আমল। নেক আমল কইরা যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাটা 3.5 হাত মাটির কবরে এরকম ভাবে সাদা কাফন লইয়া মাটিতে শুয়ে আছে, যাও যাও আমার ওই বান্দাটাকে জান্নাত থেকে কাপড় নিয়ে এসে তার শরীরে পরিধান করিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, শুধু জান্নাত থেকে কাপড় পরিধান করে থাকবা তা না, আমার ওই বান্দাটার বিছানাটা জান্নাতি বিছানা বিছায়া দাও। হে মুসলমান ভাই, শুধু তাই নয়, আপনি আমি যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, আপনি আমি যদি ইমানদার বান্দা হইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাত থেকে একটি রাস্তা তৈরি করে দিবেন। সেই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে নেক আমল করবার দরকার আছে না? না। ওই অন্ধকার কবরে আপনার বাবা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার মা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে ছেলে আপনার সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার আদরের মেয়েও যাবে না। ওই অন্ধকার কবরে আপনি আমি একাই কিন্তু যাব, কথা কোন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে একটা জিনিস সাথে যাবে, সেটাই হলো আপনার আমার নেক আমল। নেক আমল কইরা যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাটা 3.5 হাত মাটির কবরে এরকম ভাবে সাদা কাফন লইয়া মাটিতে শুয়ে আছে, যাও যাও আমার ওই বান্দাটাকে জান্নাত থেকে কাপড় নিয়ে এসে তার শরীরে পরিধান করিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, শুধু জান্নাত থেকে কাপড় পরিধান করে থাকবা তা না, আমার ওই বান্দাটার বিছানাটা জান্নাতি বিছানা বিছায়া দাও। হে মুসলমান ভাই, শুধু তাই নয়, আপনি আমি যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, আপনি আমি যদি ইমানদার বান্দা হইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাত থেকে একটি রাস্তা তৈরি করে দিবেন। সেই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে নেক আমল করবার দরকার আছে না? না। ওই অন্ধকার কবরে আপনার বাবা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার মা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে ছেলে আপনার সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার আদরের মেয়েও যাবে না। ওই অন্ধকার কবরে আপনি আমি একাই কিন্তু যাব, কথা কোন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে একটা জিনিস সাথে যাবে, সেটাই হলো আপনার আমার নেক আমল। নেক আমল কইরা যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাটা 3.5 হাত মাটির কবরে এরকম ভাবে সাদা কাফন লইয়া মাটিতে শুয়ে আছে, যাও যাও আমার ওই বান্দাটাকে জান্নাত থেকে কাপড় নিয়ে এসে তার শরীরে পরিধান করিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, শুধু জান্নাত থেকে কাপড় পরিধান করে থাকবা তা না, আমার ওই বান্দাটার বিছানাটা জান্নাতি বিছানা বিছায়া দাও। হে মুসলমান ভাই, শুধু তাই নয়,
আপনি আমি যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, আপনি আমি যদি ইমানদার বান্দা হইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাত থেকে একটি রাস্তা তৈরি করে দিবেন। সেই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে নেক আমল করবার দরকার আছে না? না, আপনি আমি যদি নেক আমল করে অন্ধকার কবরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, রে বান্দা, দুনিয়ার থাকতে তোমরা যদি নেক আমল করে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, নেক আমল করে নেক বান্দা হইয়া যদি তোমরা জান্নাতের মধ্যে আসো, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? যাদের যাদের জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে, তারা দুটো হাত তুলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখান। শোনো শোনো বিনোদপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিনোদপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ঠিক না বলেন? শোনো শোনো পশ্চিম পাড়াবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিনোদপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ভাই গম, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ঠিক না বলেন? অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ করবে অশ্লীলতা, মাদক যাত্রা গান। এই সমস্ত মাদক যাত্রাগুলো বন্ধ হয়েছে কি হয় নাই? এই কোরআনের মাহফিলগুলো চালু হওয়াতে মাদক যাত্রা বাড়ছে না কমছে? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল হওয়ার দরকার আছে না নাই? অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ করবে অশ্লীলতা, মাদক যাত্রা গান। ভাই গো, যুব সমাজের পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভাই গো, আল কোরআনের পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ভাই গো, ভালো লাগলো যুবক ভাইদের মাহফিল আয়োজন। শোনো শোনো পশ্চিম পাড়াবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিনোদপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ভাই গো, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। কে সাদা আর কে বা কালা, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি ভাই একটাই কথা জানি। ঠিক না বলেন? কে সাদা আর কে বা কালা, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি ভাই একটাই কথা জানি। ও ভাই, দিন ইসলামের পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভাই গো, কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ভাই গো, ভালো লাগলো সভাপতি সাহেবের মাহফিল আয়োজন। ভাই গো, ভালো লাগলো যুবক ভাইদের মাহফিল আয়োজন। ভাই গো, ভালো লাগলো এলাকাবাসীর মাহফিল আয়োজন। খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার?